আল্লাহর নবী রহমতের নবী আমার মদিনার মসজিদে বসে আছে। একজন গরিব সাহাবী নবীর দরবার হাজির হয়েছে। আর নবী পাক দেখে বলে, বাবা কি ব্যাপার, তুই কিছু বলবে ভাব। বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি গো, আমার মনের তামান্না, আমার মনের বড় ইচ্ছা, ও নবী, আমার একটা মাত্র মেয়ে, কলিজার টুকরি মেয়ে, আজকে তার আমি বিয়ে দেব। আমি বড় অসহায়, আই নবী, আমি খরচ খরচা করবো, কিছু পয়সা আমার কাছে নাই, আপনি আমার কিছু পয়সা দিন, আমি বিয়ের খরচা করব। আমার দিনের নবী পেটের জামা আগলা করে দিয়ে বলছে, বাবা তোমার পেটের দিকে একটু তাকিয়ে দেখো বাপ। আমি নবীর পেটে দিয়ে তাকিয়ে দেখে, আমার নবীর পেটে দুটো পাথর বাঁধা। আমার নবী 7 দিন অনাহারে জীবন কেটে যাচ্ছে, সহ্য করতে পারে না গো, পেটে পাথর বেঁধে রেখেছে। সাহাবী বলে, নবী আমি আর চাইবো না, আমি চলে যাচ্ছি। আমার নবী পাক দেখেছে, বাবা দাঁড়া, তুই বড় বিপদে কন্যা দায় পড়েছ। ও বাবা যাও যাও এখান থেকে, একটু দিন আমার কলিজার টুকরি, নয়নের মানিক ফাতেমা, তার বাড়ি তুমি চলে যাও। আমার কথা আমার মেয়ের সঙ্গে বলবে, আমার মেয়ের অন্তরটা মনটা নরম, নিশ্চয়ই তোমার কিছু পয়সা কুড়ি দিয়ে দেবে। মদিনার সাহাবী গুটি 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 পায় ফাতেমার বাড়ি রওনা হয়। দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। 3 বার সালাম দিলেন। ফাতেমা ঘরের থেকে জবাবখানা দিয়েছে, ওয়া আলাইকুমুস সালাম। মদিনার ভাই, আমার স্বামী তো বাড়ি নেই, তুমি কি বলবে বলো। মদিনা সাহাবী ডেকে বলছে, ফাতেমা আমি নবীর দরবারতে এসেছি। ফাতেমা আমি বড় বিপদী কন্যা দাই, তোর আব্বা জান তোমার কাছে পাঠিয়েছে, আমি কন্যা দাই, মেয়ের বিয়ে দেব, আমার 200 টাকা তুমি দাও, আমি বিয়ের বন্দোবস্ত করব, খরচ করব। ফাতেমা ভিতরতে বলেছিলেন, ও নবীর সাহাবী, আমার আব্বাকে বলে দিও আমার ঘরে কিছু নেই, কি দেব। আমার কলিজার টুকরা হাসান হোসেন আজ 3 দিন অনহারে, তারা আজকের বারান্দায় তারা ঘুমিয়ে আছে। আমি মা আমি মা আমি মা আমি মা, আজকের হাঁড়িটা চুলোয় ওঠাতে পারিনি। আমি মা আমি মা, ওদের গালে 3 দিন কিছু দিতে পারিনি, আমি তোমার কিছু দিতে পারবো না। এই কথা শোনার পরে সাহাবী গুটি গুটি চলে আসছে। আসার পরে পথের মাঝখানে হযরতে শেরে খোদা আলীর সঙ্গে যখন দেখা হয়, হযরত আলী হুজুর সালাম করলেন রে। সালামের পরে হযরত আলী ডেকে বললেন, ও ভাই তোমার চোখে যেন পানি, যেন কি বলবে কি বলবে। এই ডেকে বলছে, আলী গো, আমি নবীর প্রেমের পাগল, আমি আমার কন্যাটাই মেয়ে বিয়ে দেব। আমি নবীর কাছে গিয়েছিলাম, নবী 7 দিন অনাহার জীবন কেটে যায়, নবীর পেটে 2 পাথর বাঁধা। নবীজি ফাতেমার কথা বললে, ফাতেমার কাছে গেলে ফাতেমা দেবে।
আমি যখন ফাতেমার বাড়ি যে দরজা নক করলাম, ফাতেমা ভিতরতে জবাব দিল, মদিনার মাই 3 দিন উনুন জ্বলে না। হাসান হোসেন তারা ক্ষুধার যন্ত্রণায় কেঁদে কেঁদে ঘুমিয়ে আছে গো। আমি মা কি দেব রে ওয়ালি, তাই নবীর দরবারে চলে যাচ্ছি বলে আমি চলে যাব। হযরত আলীর কোরআন পাকের আয়াতটা মনে পড়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলেছেন, হে নবী, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তারা নবীর প্রেমের পাগল হয়, তারা নবীকে যেন চিনতে পারে, নবীর প্রেমে যেন ডুব দেয়, তাহলে কি হবে? তারা আল্লাহকে পেয়ে যাবে। হযরত আলী দেরি করলেন না, ওই সাহাবীর হাতখানা ধরে বাবা বারান্দায় বসিয়ে নিলেন। সাহাবী বারান্দায় বসে গেল। বসার পরে আলী কারমালাজু ঘরের মধ্যে গেলেন। ও নবী নন্দিনী, ও জান্নাতের রানী ফাতেমা গো, আজকে তোমার আব্বা যখন পাঠিয়েছে তুমি খালি ফিরিয়ে দেবে কেন? ও ফাতেমা, তুমি এমন কাজ কেন করলে বলো? দুনিয়ার যেমন তেমন মানুষ না, তিনি আল্লাহর দোস্ত রে। ফাতেমা, যে কোনো পুরোখানে 200 টাকা সাহাবীকে দিতে হবে। আমার নবীর দরবারে যাবে, আমাদের দিতেই হবে। ফাতেমা স্বামীর গলাখানা জড়ি কাঁদতে লাগলেন। ও স্বামী, আপনি একবার পারেন না, তাকিয়ে থাকেন, আমার দুটো কলিজার টুর নয়নের মানিক। 3 দিন আমি মা ওদের গালে কিছু দিতে পারিনি, ওরা কেঁদে কেঁদে ঘুমিয়ে আছে, আমি মা কি করব? ও ভাই, বিশ্বনবী রহমতের নবী আমার কত ভালোবেসেছিলেন নবীকে। আজকের ঘরে চাল নেই, ডাল নেই, বাবা ঘরে কিছু টাকা নেই, পয়সা নেই, নবীর প্রেমের পাগল। নবীকে না দেখলে, নবীর কথা না শুনলে, নবীর কথা না মানলে, জানে কিয়ামতের ময়দানে যে নবী শাফাতুন নবী, যে নবী শাফাত করবে, আজকে সেই নবী, সেই হাবিব, তেনার কথা মতো আমাদের চলতে হবে। তাই হযরত আলী দেরি না করে ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই, তারা বারান্দায় কেঁদে কেঁদে ঘুমিয়ে আছে। আল্লাহর আলী 2 বাচ্চাকে তুললেন। হাসান ঘুম থেকে উঠে বলে, আব্বা, আমাদের গালে কি দেবে? হোসেন বলে, আব্বা, আজ আমরা 3 দিন ভুকা, আমাদের পেটে কোনো দানা পানি নেই, আমাদের ক্ষুধার জ্বালা মিটি দি। হযরত আলী এক মিনিট দেরি করতে না পেরে বিশ্বনবীর মহব্বতের কথা চিন্তা করে হাসানকে ডান কাঁধে নিলেন, হোসেনকে বাম কাঁধে নিলেন। লেবার পরে গুটি গুটি পা একজন ধনী ইহুদির বাড়ি চলে গেলেন। যাবার পরে হযরত আলী বাইরেতে ডাকছে, ভাই ইহুদি বাড়ি আছো? ইহুদি ডেকে বলছে, তুমি কে? বলে, আমি নবীর জামাই হযরত আলী। কি ব্যাপার? হযরত আলী চিল্লে বলছে, ওরে ইহুদি ভাই, তুই বেরিয়েছো? ইহুদি যখন বেরিয়ে এলো, আলী হাত দুখানা ধরে বলছে, ভাই, আমি নবীর জামাই, আমি নবীর প্রেমের পাগল, আজকের বিশ্ব নবীর কথা রাখতে হবে। আজকের আমার 200 টাকার দরকার, আমার কাছে টাকা নেই, কিন্তু আমার নবী একজন সাহাবীকে পাঠিয়েছে, তাকে 200 টাকা দিতে হবে, না দিতে পারলে
নবীর দরবারে মুখ দেখাতে পারবো না। ইহুদি রে, আমি ফিরি ফিরি টাকা নেব না, আমার এই দুটো বাচ্চা তুমি রেখে দাও, আগামীকাল সূর্য ডোবার আগে আমি তোমার টাকা পরিশোধ করব, তারপর আমি বাচ্চা নিয়ে বাড়ি যাব। ইহুদি জানে মুসলমান আলী গরিব, ওদের ধন দৌলত কিছু নেই, টাকা বাটা কিছু নেই, তাই কি করলো, ইমাম হাসান হোসেনকে রেখে 2 টাকা দিল। হাসান হোসেন কেঁদে বলছে, আব্বু আমাদের জীবনের মতো রেখে যাচ্ছে। হযরত আলী ঝরঝর করে কেঁদে কেঁদে বলছে, না আমার মানিক গো, আমার তো পয়সা করি না, কি করব, একমাত্র আমি নবীর প্রেমের পাগল। আজ যদি নবীকে আমি নবীর প্রেমে ডুব না দিতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে আমি মুখ কি করে দেখাবো? এই জন্য আমাকে তোদের রেখে যেতে হচ্ছে। আল্লাহ রহম করম করলে আমি আগামীকাল তোদের দিয়ে দেব, কোনো অসুবিধে নেই, তোদের কোনো অসুবিধে নেই। ভাইরা রে, 200 টাকা নিয়ে গুটি গুটি বাড়ি গেল। ইহুদি বারান্দায় বসে আছে, ইহুদিকে ডাক দিয়েছে, ইহুদি রে, আজকে তুমি যখন টাকা আমার দিলে, আমি আলী আগামীকাল সূর্য ডোবার আগে তোমার টাকা দিয়ে দেব, আল্লাহ তৌফিক দিলে। এই বলার পরে বাপজি টাকা 200 এনে সেই সাহাবীকে ডাক দেয়, সাহাবী রে, এই লাও তোমার টাকা লাও। নবীর সাহাবী 200 টাকা নিয়ে গুটি গুটি পায় নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমি টাকা পেয়ে গেছি। আল্লাহর নবী বুঝতে পারলেন, যাও বাবা তুমি চলে যাও, সাহাবী বিয়ের কাজ সম্পন্ন করবে। এদিকে সন্ধ্যা এসে গেল। বাবা হযরত আলী মাগরিবের নামাজ পড়ে ঘরে চলে গেলেন। এশার আজান হয়েছে, সে নামাজটা হযরত আলী পড়ে নিলেন। যাওয়ার পরে হযরত আলী শুয়ে পড়লেন, ঘুমাতে পারেন, উসমিট করতে লেগেছে রে। ফাতেমা ডেকে বলছে, স্বামী নামাজ আপনি এমন করছেন কেন? বলে, ফাতেমা আমার কলিজা জ্বালা করছে, সহ্য করতে পারছি না, আর মনের আগুন দাউ দাউ করে জ্বলছে। রাত কেটে গেল। বাবা হযরতে বেলাল আযান দিয়েছে মদিনার মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযানের পরে সাহাবীরা দলে 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 মদিনার মসজিদে হাজির। হযরত আলী গুটি গুটি পায় উজু করে নিয়ে মদিনার মসজিদে চলে এসেছেন। যে মদিনার মসজিদ আমার নবী হলেন ইমাম, যে মদিনার মসজিদ আমার নবী নামাজ পড়ান। বাবা নবীর জামাই আলী শেরে খোদা, উনি পিছনে মুক্তাদি দাঁড়িয়ে গেলেন। বাবা নামাজের পরে সাহাবীরা যাচ্ছেই চলে গেল। হযরত আলী পিছনে বসে কাঁদতে লাগলেন। বাবা চোখের পানিগুলো ফেলতে লাগলেন। আল্লাহ, আজকে আমি তো নবীর জামাই, মদিনার কোন মানুষের কাছে হাওলাত করতে পারবো না। আয় আল্লাহ, তুমি ইহকাল পরকালের মালিক, আজকে আমি তোমার ঘরে বসে হাত তুলছি। আল্লাহ, আমার 200 টাকা তুমি মিলিয়ে দাও। আয় আল্লাহ রে, আমার নয়নের মানিক আজ জীবনের মতো বোধহয় ডুবে যাবে, আর পাবো না। আমি আলী ওয়াদা করেছি সূর্য ডোবার আগে আমি টাকা দেব।
কিন্তু আমার 200 টাকা তো কাছে নাই। ও ভাইরা রে, হযরত আলী চোখের পানি ফেলে এত কান্না কেঁদেছিল বাপ, ওই চোখের পানিগুলো দাড়িটা ভিজে যায়। হযরত আলী কাঁদতে 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 জোহরের সময় এসে গেল বাপ। বেলাল আজান দিয়েছে জোহরের, আলী নামাজ পড়েলাম। নামাজের পরে হযরত আলীর কান্না বেড়ে গেল, আল্লাহ আর যদি আমি টাকা মিলাতে না পারি, ইহুদি আমার বাচ্চা দেবে না, আমি নবীর কোলে কারে তুলে দেব, ফাতেমা কার গালে চুমা দেবে। আলী হুজুর কাঁদে, চোখের পানিগুলো ঝরঝর করে পড়ে দাড়ি ভিজে যায়। আল্লাহর কি শান, আল্লাহ কি না করতে পারে। তুলিজুল লাইলা ফিন নাহারে অতুলিজুন নাহারা ফিল লাইলে অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে অতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ে। আমার আল্লাহ রাতকে দিন করে, দিনকে রাত করে, মরাকে জিন্দা করে, জিন্দাকে মুর্দা করে। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন? হ্যাঁ, একমাত্র আমার আল্লাহই পারে। জি, গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। আল্লাহই পারে। মার পেট থেকে বেরিয়েছি, কি খাবো, জি তার ফয়সালা আমার আল্লাহ করে দিয়েছে। এটা জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আল্লাহই পারে সব। হযরত আলী কাঁদতে কাঁদতে দুফোঁটা পানি আলীর দুই চোখে পড়ে গেল। হাতে যখন পড়ে গেল দুফোঁটা পানি, পানি দুটো পড়ে না, গড়ায় না, চম্বুকের মতো হাতে যখন লেগে আছে। হযরত আলী চিন্তা করছে ব্যাপার কি, সব পানি তো গড়িয়ে গেল, এই দুফোঁটা পানি কেন গড়ায় না। আলী হুজুর গুটি গুটি পায়ে উঠে স্বর্ণকারের বাড়ি চলে গেলেন। স্বর্ণকার, দেখো তো বাবা, আমার দুটো হাতে দুফোঁটা কি আছে দেখো তো। স্বর্ণকার এইবারে ওই দুফোঁটা পানি তোলার পরে বলছে, আলী গো, তোমরা বড় গরিব, আজ তোমাদের কপাল খুলে গেছে। আলী, তোমার দুই হাতে দুটো মণিমুক্ত পাথর, যার দাম কোটি কোটি টাকা দাম। হযরত আলী চিৎকার করে ডেকে বলছে, দোকানদার স্বর্ণকার, তুই কি পাথর দুটো কিনবে? ওই দোকানদার ডেকে বলছে, আলী মাথা খারাপ, আমার সব দোকান বিক্রি করে দেব, আমার ভিটি বাড়ি বিক্রি করে দেব, একটা পাথরের দাম দেবার আমার ক্ষমতা না। বাবা আলী, পাথর দুটো তুমি ঘরে রেখে দাও বাবা, তোর অনেক কাজ হবে। বল, আমার পাথর কি হবে? আমার চাঁদ ডুবে যাবে, আমার পাথর কি হবে? আমার কলিজা চৌচির হয়ে যাচ্ছে। এই লাও, তুমি পাথর দুটো লাও, তোমার কোটি কোটি টাকা দিতে হবে না, দুটো পাথর আমাকে 200 টাকা দাও। দোকানদার বলছে, আলী, তোমার ব্রেন ঠিক আছে তো? তোমার মাথা ঠিক আছে তো? তুমি দুটো পাথর কোটি কোটি টাকা দাম, আর তুমি 200 টাকায় দিচ্ছ? বলছে, আমার টাকার দরকার নেই, আমার সোনার চাঁদ দরকার। সঙ্গে সঙ্গে কম দামে পেলে কেনা লাই, সঙ্গে সঙ্গে 200 টাকার বিনিময় দুটো পাথর নিলেন। হযরত আলী শেরে খোদা বাবা, উনি পকেটে টাকা নিয়ে, জি, গুটি 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 পায় ইহুদির বাড়ির দিকে যাচ্ছে। আসরের সময় হয়ে গেছে, উনি নামাজটা পড়ে দিলেন, আসরের নামাজটা পড়ে দিলেন। ও ভাইরা রে, আসরের নামাজের পরে হযরত আলী হাঁটতে পারে না গো,
এক পায়ে গই আর এক পা পিছয়। ও ভাইরা রে, 3 দিন আলীর পেটে কোনো দানা পানি নেই। আলী হুজুর চলতে পারছে না। আলী গুটি গুটি পায় ইহুদির বাড়ির দিকে যায়। যেতে যেতে হযরত আলী ইহুদির বাড়ি পৌঁছে গেছে। ইহুদিকে ডাকতে, ইহুদি বেরিয়ে এসো, এই লাও তোমার টাকা। ওয়ালি, আমার সোনার মানে হাতের দিকে আমার তুমি কোলে দাও, আমি একবার তাদের গালে চুমা দে। ও ভাই, হযরত শেরগত আলী কারমালা ঝুঁকি করলেন। এই বলার পর ইহুদি ডেকে বলছে, আলী গো, তুমি না মুসলমান নবীর জামাই, জীবন ওয়াদা খেলাপ করো না। আলী রে, তুমি গতকাল কি বলেছিলে? সূর্য ডোবার আগে তোমার টাকা দিয়ে দেব। আলী, তোমরা মুসলমান, জীবন ওয়াদা খেলাপ করো না, বাজে কথা বলো না। তুমি একবার পিছনে তাকে দেখো, পশ্চিম গগনে সূর্য নাই। ওয়ালি, তুমি যতবার বলো না কেন সন্তান পাবে না। টাকা তুমি ফিরিয়ে যাও। হযরতে শেরগত আলী পশ্চিম দিকে তাকে দেখে সূর্য নেই। হযরত আলী সঙ্গে সঙ্গে বসে পড়লেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ, টাকা তুই আমার মিলিয়ে দিলি, আজকের সবই কিছু আমি পেলাম আল্লাহ, কিন্তু আমি কি করে একলা বাড়ি যাব হাসান হোসেন বিহীন? হে আল্লাহ রে, ফাতেমা যখন বলবো আমার মানিক কই, আমি আলী কি করে আজকের ফাতেমার কোল ঠান্ডা করব? আমার নবী যখন বলবে আমার নানু ভাই কই, আমি আলী কোথায় পাবো আমার নয়নের বাচ্চা দুটো? এই বলে ইহুদির বাড়ির বাইরে কাঁদতে লাগলো গো। আলী চোখের পানি গড়িয়ে যায়। ইহুদি চিৎকার করে ডেকে বলছে, আলী রে, কান্নাকাটি করে লাভ হবে না, তুমি যাও যাও, ফিরে যাও, তুমি হাসান হোসেনকে পাবে না। ও ভাই, বিশ্বনবীর জামাই কান্না বন্ধ করে না, চোখের পানি ফেলে আজকের বলে না স্রোত বইয়ে দেয়। আমার আল্লাহ চিল্লে ডেকে বলছে, ওরা আমার জিবরিল, আর দেরি করলে চলবে না। আমার বন্ধুর জামাই কাঁদছে, কিন্তু সূর্য ডুবে গেছে, আজকের বাচ্চা তো পাবে না। জিবরাইল গো, একবার মদিনায় নেমে যাও, সূর্যটা তথা মেঘগুলো সরিয়ে সূর্যটা দেখিয়ে দাও, আমার আলী জানো নিজের সন্তান যেন কোলে পায়। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আল্লাহ কি না করতে পারে। জি ও ভাই, হযরতে জিবরাইল মেঘগুলো সরিয়ে দিলেন গো। সূর্য যখন দেখা দিয়েছে, আল্লাহর জিবরাইল দেখো, আলী গো, আর কাঁদতে হবে না। আলী, একবার তুমি তাকে দেখো, সূর্য কিন্তু উদয় আছে। হযরত আলী পিছনে তাকে দেখে পশ্চিম গগনে সূর্য, তাই ডেকে বলছে, ওই ইহুদি, আজকে তুমি তাকে দেখো, তুমি বলছিলে সূর্য ডুবে গেছে, না, তুমি একবার তাকে দেখো। ইহুদি ঘরের থেকে বেরিয়ে অবাক, আরে এই তো সূর্য তো এখনো ডুবিনি, এখনো তো আছে। জি আলী, তোমরা কি মুসলমান, তোমরা কি কলেমা পড়েছো, কি কোরআন তোমরা মেনেছো, যে সূর্য ডুবে যায় আবার তোমরা তুলে দাও, একটু দেরি করো। ইহুদি ঘরে গেল, দুটো বাচ্চা কোলে করে আনলেন, হাসান হোসেনকে নিয়ে আলীর কোলে তুলে দিলেন।
সেরে কোদা আলী কানোর জু কোলে তুলে নিলেন। লেবার পরে 200 টাকা দিয়ে দিলেন। ইহুদিটা কেবল চালি রে, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি টাকা নেব না, আমি টাকা নেব না। বলছি ইহুদি রে, তোমার টাকা তুমি কেন নেবে না? বলে না আমি টাকা নেব না। এমন মুসলমান, সূর্য ডুবে গেলে তোমরা তুলে দাও। ও আলী দাঁড়াও, এই 200 টাকা আমি বাক্সে রাখবো না, করে তুলবো না। তোমার দুটো কলিজা টুকরা বাচ্চাকে আমি দান করে দিলাম। হযরত আলী 2 বাচ্চার হাতে যখন 200 টাকা পেল, ইহুদি বলছে আলী গো, শুধু টাকা দিলাম না, আলী আর দেরি করে না, করো না। পৃথিবীর জমিনে আজকে আমি বুঝতে পারলাম ইসলামের কোনো বিকল্প নেই। মানে ইহুদি আর দেরি নেই, দেরি নেই, ইমানের কলমা পড়ে আমরা মুসলমান হতে চাই। সঙ্গে সঙ্গে হযরতে আলীর হাতে হাত দিয়ে সপরিবারে ইমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, একটু ভাবলেন জি আমার রাসূলের মহব্বতটা কেমন, আমার রাসূলের প্রেমটা কেমন, আমার রাসূলের মহব্বতে উদ্বুদ্ধটা কেমন বাবা? জি, আজকের আমি আপনাদের কাছে বলছি, হযরত আলী নবীর ভালোবাসা নিয়েছিলেন বলে আজকের ডোবা সূর্য উঠে গেল, নিজের বাচ্চা দুটো কোলে পেয়ে গেল। তাই সেই নবীর প্রেম আজকের আপনারা একটু ভাবুন, নবীর প্রেমে একটু ডুব দিন। তাই প্রত্যেক ভাইকে বলছি, জীবনটা বরবাদ করবেন না, জীবনটা লস করবেন না। এই জীবনের মূল্য এই পৃথিবীতে তৈরি করুন, এই পৃথিবীতে তৈরি করুন জীবনের মূল্য। আপনি একদিন বুঝতে পারবেন বাবা। জি, আজকে নবীকে আপন করতে পারেন, নবীকে যদি কাছের করতে পারেন, নবীর প্রেমে যদি আপনি চলতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনটা আয়না হয়ে যাবে। জোরে বললেন না? ভাইরা বাবাজিরা, একদল ফেরেশতারা তারা মাহফিলে কাঁধে কাঁধ মিলে বসে যায়। এত বড় রহমতের মজলিস, এত বড় রহমতের মজলিস বাবা, আল্লাহর ফেরেশতারা আসমান থেকে জমিন পর্যন্ত এই মাহফিলটা তারা ঘিরে ফেলে। ও ভাইরা বাবাজিরা, জানেন না, মাহফিল যখন শেষ হয় তারা আমাদের সঙ্গে হাত তুলে দোয়া করতে থাকে। আমরা হলাম নবীর উম্মাত, আমাদের দরুদ সালাম গুলো আজকে সোনার মদিনায় পৌঁছে দেবে। আমার নবী সেই রওজা মোবারক থেকে বলবে, ও মালাকা ফেরেশতারা, তোমরা এমন করে আমার রওজায় কেন দাঁড়িয়ে আছো? ফেরেশতারা বলবে, নবী গো, আপনি যাদের জন্য কাঁদছেন, যার জন্য চোখের পানি আপনি ফেলে ফেলে দিচ্ছেন, ও নবী, সেই পেয়ারা সিরাজ সাহেবের বাড়িতে বসে আল্লাহর আলেমদের মাহফিলে তারা আপনার নাম স্মরণ করে আপনার নামে দরুদ তেলাওয়াত করেছে। ও ভাইরা বাবাজি, জানেন না, আমার আপনার নবী শোনবার পরে খুশি হলেন, আল্লাহর দরবারে কবতে হাত দুখানা তুলে দিলেন। আয় আল্লাহ, আজ যারা আমার নামে দরুদ তেলাওয়াত করেছে, আজকের আমার নামে যারা বসে ভালোবাসা দিয়েছে, ওদেরকে আপনি পুরস্কার কি দেবেন? আমার আল্লাহ পাক ডেকে বলবেন, ও বন্ধু, খবরদার তুমি চোখের পানি ফেলবে না। সারা জীবন তুমি কাঁদলে, সারা জীবন তুমি চোখের পানি ফেললে,
আর কাঁদবে না, চোখের পানি ফেলবে না। আমি আল্লাহ ওই মাহফিলে বসার দরুন আমি জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাদের মাফ করে দিলাম। ভাবলেন বাড়ি বসে থাকলে কি মাফ হতো? আজকের আপনি যদি রাস্তায় ঘুরতেন আপনি কি মাপ পেতেন? বলুন। কিন্তু এইখানে এসে আপনি একটু বসেছে, বাস আপনার জীবনের গুনাহ মাফ। আমার নবী পাক বলবেন আল্লাহ আর ওদের কি দেবেন আমি শুনতে চাই। ও তরুণ যুবক বন্ধুরা, আমার আল্লাহ পাক দেখে বলবেন হাবিবি আর কাঁদবে না। ওই মাহফিলে বসে বসে যারা চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, যারা কেঁদেছে, আমি আল্লাহ ওই চোখের পানিগুলো আমি কুদরতি ভান্ডারে তুলে রাখলাম। কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আগুনে ওই পানিগুলো ছিটে মারবো, জাহান্নামের আগুনটা আল্লাহ বলছেন নিভে যাবে। ও ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের বারবার করে বলতে চাই বাবা, আজকের অনেকের মা নেই, অনেকের আব্বা নেই, আজকের দুনিয়াতে চলে গেছে, বিদায় নিয়েছে তারা। কোনদিন আর তারা আসবে না, আর আপনার বেটা বলে ডাকবে না, কোনদিন আপনার কাছে পয়সা চাইবে না, একটা পাঞ্জাবি লুঙ্গি আপনার চাইবে না। আজ তারা কাফন ভরে কবরে ধরা দিয়েছে বাবা। প্রত্যেক দিন তারা কবরে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে, আমার জন্য কিছু পাঠিয়ে দাও, আমার কবরটা বড় অশান্তি আযাবের গর্ত। তারা জীবনটা মাটি করে দিয়েছে বাবা, তারা জীবনটা শেষ করে দিয়েছে। আজকে তারা কাফন পরে কবরে ধরা দিয়েছে, আহা বলা তাদের পাশে কেউ নেই। আজকের আমার আপনার গালে দুটো আহার দেবে বলে রুটি রুজির জন্যে আজকের কত ছোটাছুটি করেছে বাবা, আজকে তারা কত দৌড়দৌড়ি করেছে বাবা। আজকে তাদের আহা বলার কেউ নেই, আজ তারা কবরে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে। একবার ভাবলেন জি, একবার চিন্তা করলেন, তাদের দিকে তাকালেন? ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, এই মাহফিলে বসে যদি আমি আপনি সেই মরা মা বাবির নামে দুফোঁটা চোখের পানি ফেলতে পারি, মুসলমানেরা, আমার আল্লাহ পাক বড় খুশি হবে, সন্তুষ্ট হবে। ওই চোখের পানির বিনিময় তোমার মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। আজকের চাউলাদ, সেই সন্তান আজকের কোথায়? যাদের জন্য এত কষ্ট করেছি, যাদের জন্য আজকের এত কিছু করলাম, আজকে তারা বেমালুম, আমার আপনার কথা ভুলে গেল। আজকের আমার আপনার কথা তাদের মনে নেই। জি, আজকের আমি আপনাদের কাছে বলবো, মুসলমান বলে দাবি করেন, সেই মরা মা বাবার কথা লক্ষ্য করে মনে করে এর মাহফিল একটু চলে আসেন। বেশি রাত হবে না, যেহেতু আমার ভাই তিনি বড় আশা মনের তামান্না নিয়ে এই মাহফিল তিনি কায়েম করেছেন। আজকে তেনার মা বাপের নামে, আল আওলাদের নামে, জি, আজকের এইখানে এসে আমরা দোয়া করব আল্লাহর কাছে, তেনার মা বাপের কবরটা আল্লাহ ঠান্ডা করুক, আমাদের মা বাপের কবরটা আল্লাহ ঠান্ডা করুক। জি, তবে তো শান্তি হবে বাবা। সারা জীবন তো ছুটলেন,
সারা জীবন তো দৌড়লেন, সারা জীবন নিজের জীবনটা বেকার করে দিলেন, কিন্তু আজকের একটু চলে আসুন, জি এইখানে বসে আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনুন, মরা মা বাবার দিকে একটু লক্ষ্য করুন। হ্যাঁ ভাইরা বাবাজিরা, আপনি জানেন না আমরা যে কলেমা পড়ি, আমরা যে কোরআন তেলাওয়াত করি বাবা, আজকের কলেমা কোরআন আল্লাহ নবী প্রচার করতে যে বাবা কত মার আমার নবী খেলেন, আমার নবী কত আজকে রক্ত তিনি দিলেন বাবা। ও ভাই একটুখানি ভাবুন, চিন্তা করুন আমি কি বলতে চাই। আজকের আমার নবী কলমা কোরআন বলতে গেলেন, মক্কার বেঈমানেরা পাথর কাঁকর মেরে 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 আমার রসুলের শরীরটা ঝাঁঝরা করে দিয়েছিল বাবা। ও ভাই কোরআন আর কলেমা তারা বন্ধ করে দেবে বলে চেষ্টা করেছিল, আল্লাহ পাক দেখে বলেছিলেন ও নবী একদম পিছপা হবে না। কে কি বললো দেখার দরকার নেই, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। তাই ভাই সারা পৃথিবীর বুকে সেই নবীর কলেমা আর আজকের কোরআন কিন্তু পৌঁছে গেছে। আমরা মুসলমান, আমাদের বাড়ি কোরআন তোলা আছে। ভাই দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছে মুসলমান, একবার কোরআনের কথা আমাদের মনে নাই, একবার কোরআনকে আমরা ফলো করি না বাবা। সংসার কিভাবে চলবে, কিভাবে বিবি আল বাচ্চার মানুষ করব বাবা, কি করে দুনিয়া দুনিয়া করব, এই চিন্তা করে আজকে জীবনটা মাটি করে দিলাম। ও ভাই একবার যদি আল্লাহর কোরআনটা পেড়ে যদি চুমা দিতেন, আল্লাহর কোরআনটা বুকে নিতেন, কোরআনের কত দাম। আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন এমন একটা নিয়ামত, এমন একটা শেফা। আজকের কোরআনটা তুমি বুকে দেবে বাবা, কোরআন মাথায় দেবে, কোরআনের চুমা দেবে বাবা। কোরআন বলছে ও আল্লাহর বান্দা মনে রেখে জেনে রেখে দিও, আমি তোমার রোগ হতে দেব না, আমার ফলো করলে তোমার আমি শান্তি দিতে চাই। আজকের সেই কোরআন আজকের বেমালুম আমরা ভুলে গেছি বাবা। তাই ভাই মাঝে মাঝে আল্লাহর কোরআন পড়ুন, কলেমা জিকির করুন। আর যদি আপনি কলেমা জিকির করেন ভাই, তাহলে আপনি বুঝতে পারবেন, আপনি জানতে পারবেন বাবা আজকের আপনার দিলটা আয়না হয়। পৃথিবীর জমিনে আজ যারা আল্লাহকে চিনেছে, নবীর প্রেমে যারা ডুব দিয়েছে, ভালোবাসা নিয়েছে বাপ, আজকে তাদের দামটা আল্লাহ বাড়ি দিয়েছে। একমাত্র তারা হলো খাঁটি মুসলমান। আজকে আমরা দুনিয়ার প্রেমে পাগল, জি আজকের একবারও চিন্তা করি না, একবারও ভাবি না খালি হাতে মায়ের পেটতে আমরা এসেছি, আবার খালি হাতে আমরা চলে যাব। আমরা খালি হাতে এসেছি, আমরা খালি হাতে চলে যাব, আমরা কিছুই নিয়ে যেতে পারবো না। আমাদের সঙ্গী একমাত্র এক টুকরো কাফন ছাড়া আর কোনো কিছু পাওনা নেই। জি আজকের আপনি ফলো করুন, আপনারই বাপ, আপনারই নানা, আপনার নানি, আজকে তারা গাড়ি বাড়ি সব করেছিল, কিন্তু কিছুই নিয়ে যেতে পারিনি। কাফনটুকু নিয়ে তারা কবরে চলে গেছে, সব রেখে তারা চলে গেছে।
আমি আপনি একদিন দুনিয়ার থেকে চলে যাব, আমি আপনি একদিন দুনিয়ার থেকে বিদায় নেব, সঙ্গে হবে শুধু কাফনের কাপড়, এছাড়া আর কিছু হবে না। জি, এজন্য বলছি বাবা, একটু আল্লাহকে স্মরণ করুন, রসুলের প্রেমে একটু ডুব দিন। আজকে যারা রসুলকে ভালোবেসেছে, রসুলের প্রেমে যারা পাগল হয়েছে, রসুলকে যারা চিনেছে, আল্লাহকে তারা পেয়ে গেছে। জি, আজকে নবী পাক যখন কলেমার দাওয়াত দিয়েছিলেন, জি, আজকে রে নবীর ভালোবাসায় যারা কলেমা শরীফ পড়েছিলেন, তারা মহান মানুষ বেনে গেলেন। কত ঝড়, কত অত্যাচার, কত নির্যাতন তারা সহ্য করে কলেমার পতাকা তারা হাতে রেখেছিলেন। একটু জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? জি, আজকে রে আমরা কলেমা পড়ি, আমাদের কেউ কিছু বলে না। আমরা কোরআন পড়ি, আমাদের কেউ কিছু বলে না। জি, এমনও দিন ছিল লুকিয়ে লুকিয়ে কোরআন পড়তে হতো, এমনও দিন ছিল প্রকাশ্যে কলেমা শরীফ পড়া যেত না। জি, কিন্তু এখন আমরা চিল্লে চিল্লে কলেমা পড়ি, আমরা চিল্লে চিল্লে কোরআন পড়ি, আমাদের কেউ বাধা দেয় না। জি, তাহলে এই কোরআন আর কলেমা আল্লাহ রসুল আজকের কত কষ্ট করে আমাদের কাছে দিয়ে গেলেন, আমরা তো ভাবিনি বাবা, আমরা তো চিন্তা করিনি। আল্লাহর নবী মক্কা শরীফ থেকে একটু দূরে বাবা, তায়েফ বলে একটা জায়গা, ভাইরা বাবাজিরা, আমার দিনের নবী, রহমতের নবী এই কলেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফবাসীর কাছে গেলেন। ও তায়েফবাসীরা, আর জীবনে অন্যায় করো না বাবা, আর জীবনটা বেকার করো না, আর নিজের জীবনটা বাবা লস করো না। একবার তোমরা ফিরে এসে ইমানের কালমা পড়ে জীবনটা তৈরি করে লাও। ও পেয়ারার ভাই, বিশ্বনবীর কলেমা কোরআনের দিকে ফলো করলো না, বরঞ্চ তারা কি করলো বাবা, পাথর কাঁকড়গুলো তুলে মারতে লাগলো। আমার নবী যত মানা করে বাবা, তত পাথর কাঁকড়গুলো মারতে লাগলো। আমার রহমতের নবী কি করলেন, দয়ার নবী কি করলেন, বারবার করে মানা করলেন তোমরা মেরো না, ওই বেঈমানরা শুনলো না, মারতে লাগলো। আমার দিনের নবী আর চলতে পারে না গো, আর যেতে পারে না। আমার নবী পাক কি করলেন, ধম করে মাটিতে পড়ে গেলেন। আব্বাজান কি বলবো, আমার নবী রক্তগুলো গড়াগড়ি যায়। আজকে যে নবীকে তৈরি না করলে আল্লাহ কিছু বানাতেন না, যে নবীকে না তৈরি করলে আসমান জমিন আল্লাহ তৈরি করতেন না। ওই নবী রক্ত গড়াগড়ি যায়। ও ভাই, হযরতে জিবরাইলকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন গো। আল্লাহ পাক দেখে বললেন, জিবরাইল আমার বন্ধুর কানে কানে বলে দাও, আজকে যারা বন্ধুকে পাথরে করে মেরেছে, আজকে রক্তে লাল করে দিয়েছে, আমি আল্লাহ ওদের কি শাস্তি দেব। হযরতে জিবরিল বিশ্ব নবীর কাছে চলে এলেন। নবী গো, আমি জিবরাইল হাজির। আমার দিনের নবী এমন অবস্থা, কথা বলার ক্ষমতা ছিল না গো। আমার নবীর দাঁত দুটো লেগে গেছে, নবী বেহুশ হয়ে পড়ে আছে। অনেকক্ষণ পরে আমার নবী যখন হুঁশ ফিরে এসেছে বাবা, আমার নবী পাক দেখে বলেন, জিবরাইল, ও জিবরিল, ভালো ভালো তুমি কি বলছো, তুমি বলো। জিবরাইল বলেন, নবী গো, আজকে যে পাথর কাঁকড় আপনার মেরেছে, যে নির্যাতন আপনার করেছে, আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে, বলুন বলুন বলুন
ওদের কি শাস্তি দেওয়া হবে? আপনি নবী বড় খুশি হবে। নবী গো, আজকের আপনার জন্যে আল্লাহ দুনিয়া সব কিছু আল্লাহ বানিয়েছেন, শুধু আপনি একটুখানি মুখে বলুন ওদের শাস্তিটা কি দেওয়া হবে। হ্যাঁ, আজকের আমাদের যদি কেউ মারে, আমাদের যদি কেউ কিছু করে, আজকের আমরা তার বদলা নিতে রাজি। জি, আর রাসূল পাক তেনাকে বলা হচ্ছে নবী আপনি একটুখানি মুখে বলুন ওদের শাস্তিটা কি দেওয়া হবে। হ্যাঁ, আমার নবী পাক বলেছিলেন, ও জিবরাইল গো, খবরদার ওদেরকে আযাব যেন দেবেন না, আল্লাহ পাক ওদের যেন গজব না দেয়। আমি নবী আজ যদি ওদের আযাব গজব বদদুয়া চাই গো, আজকের কোরআন কলেম আমি কার কাছে বলবো? রাজে পাথর কাকর মেরে আমার রক্ত লাল করে দিয়েছে, আমি নবী পাক ওদেরকে মাফ করে দিয়ে দিলাম। কত বড় দয়ার নবী, জি কত বড় রহমতের নবী, তিনি মাফ করে দিলেন, জি বদলা নিলেন না। আজকের আমরা নবী পাক যদি বদলা নিতেন, আজকের আমরা এই মাহফিলে টুপি মাথায় দিয়ে কে বসতে পারতাম বাবা? জি, আজকে নবী পাক যদি আযাব গজব চাইতেন, আমরা কি বাড়ি মাহফিল দিতে পারতাম? জি, কিন্তু না, নবী আমার কখনো বদদুয়া চাইনি। সেই মাহফিল আজকের আমাদের হেলায় খেলায় নষ্ট করে দিচ্ছি বাবা। সেই মাহফিলে বসার আমাদের সময় নেই, কি হবে? তাই আসুন সেই নবী পাকের শানে মোহাব্বতের সঙ্গে একটু দরুদ পড়ুন সবাই। আল্লাহুম্মা জোরে জোরে বলে, ওয়ালা আলে, আরো জোরে, আল্লাহুম্মা ওয়ালা আলে। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, আরেকটু জোরে, ওয়ালা আলে। এমন নবী দুনিয়াতে হইনার হবে না, এমন নবী দুনিয়াতে হইনার হবে না। তুলনা তো দূরের কথা, সাহায্য মেলে না। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। জোর জোরে আল্লাহুম্মা, আরেকটু জোরে, ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, ও মা বোনেরা, বেটিরা, ভাইরা, আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি, আপনারা জানেন সারা পৃথিবীর মালিক আমার আল্লাহ। সবাই মিলে জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ।
একটু জোরে সোরে তকবির দেন তো, নারাই তকবির। একটু চিল্লে বলেন দেখি, নারাই তকবির। আলা হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব, জনাব আলহাজ মাওলানা রবিউল ইসলাম সাহেব, নারাই তকবির, নারাই তকবির। মাশাআল্লাহ, আমারই ভাই আপনাদের কাছে হাজির হয়েছেন। তিনি আমার পরেই মাশাআল্লাহ তশরিফ আনবেন, আলোচনা করবেন। যেহেতু আমার ভাই জনাব সিরাজ সাহেব আজকের বড় আশা নিয়ে আপনাদের ডেকে তার মা বাপের সবরাসানির জন্যে এত সুন্দর আয়োজন করেছেন, তাবারুকের ব্যবস্থাও করেছেন। মাশাআল্লাহ, আমাকে বলছিল হুজুর সুন্দর ব্যবস্থা করেছি। তো মাশাআল্লাহ, আপনারা যারা এখন এদিক ওদিক আছেন, আমি প্রত্যেক ভাইকে বলছি আপনারা চলে আসেন। একটু মহব্বতের কালেমা জিকির করেন, কালেমা লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা। সবাই একটু মুখ খোলে, খুব সুন্দর হচ্ছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়ে না, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে, আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা, মালায়েকাত সালাম পড়ে আমার নবীজির পায়। মা আমেনার নয়ন মনি আব্দুল্লাহ রইলাল, নবীগণের নবী তুমি শুয়ে মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে, ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, সেই নবী মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফে পাড়ি দেন। আল্লাহর নবী কলেমার দাওয়াত, আল্লাহর নবী কলেমার দাওয়াত মদিনাবাসীদের কাছে দিলেন। মদিনাবাসীরা অনেকে মেনে নিলেন। কয়েকটা যুদ্ধ নবী করেছিলেন, তার মধ্যে আল্লাহর হাজিরা চোখে দেখেছেন বাবা। আল্লাহর হাজিরা চোখে দেখার পরে তারা কেঁদেছেন বাবা। মদিনা শরীফে খুব নিকটবর্তী একটা জায়গা, জায়গাটার হচ্ছে ওহদ ময়দান। ও ভাইরা রে, বিশ্ব নবী যেখানে কমান্ডার, আমার নবী ছিলেন সেনাপতি। আল্লাহর নবী নিজে যুদ্ধ করলেন বাবা। জিহাদ করার পরে ওই বেঈমানের দলেরা এমন করে পাথর মেরেছিল, নবীর দাঁতে পাথরটা যখন লেগে গেল বাবা, দুটো দন্দান শহীদ হয়ে গেল। ও ভাই, বিশ্ব নবীর গাল দিয়ে রক্তগুলো বার হচ্ছে রে। আমার নবী পাক আর বোধহয় বাঁচবেন না, নবী পাক দুনিয়াতে চলে যাবেন বাবা। আজকে নবী পাক তিনি আর দুনিয়া থাকবেন না বাবা। এই কথা সমস্ত মদিনার ঘরে ঘরে এই কথা পৌঁছে গেছে বাবা। মদিনাবাসীরা
আর সহ্য করতে পারেন না। আমার নবীর প্রেমে তারা পাগল ছিল বাবা। ও ভাই, 3 দিন মদিনায় রান্না বান্না হয়নি গো। 3 দিন বাচ্চারা মার দুগ্ধ খাইনি বাবা। শুধুই কাঁদতে লাগলো, নবী নেই, নবী নেই, নবী নেই। আজকে নবীর প্রেমে তারা পাগল। এক বিন্দু নবীকে না দেখলে ওই মদিনাবাসীরা সহ্য করতে পারতেন না। আহ, কত ভালোবেসেছিলেন, নবীকে কত মহব্বত করেছিলেন। জি, আজকের আমরা কি করলাম? ও ভাই, কিতাবে লেখা আছে বিশ্ব নবী রহমতের নবী ওই উহুদ পাহাড়ে একটা গর্তে নবী পড়ে গেলেন। কিছু মুনাফিক বেঈমানরা রুটি দিয়েছে, মুসলমানদের নবী কিন্তু বেঁচে না। এই কথা মদিনার ঘরে ঘরে যখন পৌঁছে গেল গো, ওই মদিনাবাসীরা আর সহ্য করতে পারলেন না। তারা নবীর প্রেমের দিওয়ানা, তারা নবীর প্রেমের পাগল। শুধু নবী নবী করে জীবনটা তারা কাটিয়ে দেয়। নবীকে না দেখলে তারা সহ্য করতে পারে না। শুধু নবী নবী করে জীবনটা তারা শেষ করে দিয়েছিল। জি, আমার নবীজির মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার মৃত্যু সংবাদ শুনে উহুদের ময়দানে ছুটে 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 গেলেন। যাওয়ার পরে যে দেখে নবী পাককে নিয়ে সাহাবীরা বসে আছেন। ও ভাই, তখন বিশ্ব নবীর গাল দিয়ে রক্ত গল গল করে বেরোচ্ছে। বাবা, হাজারলে মেয়ে নিজের আসলটা পুড়ালে। ও ভাই, খেজুর গাছের পাতা পেড়ে এইবার মিষ্ট করে পুড়িয়ে আমার নবীর ক্ষত জায়গা লাগিয়ে দিলেন, রক্ত বন্ধ করে দিলেন। ও ভাই, বিশ্ব নবী একটু হুড় যখন হেঁটেছেন, আমার নবী পাক ডেকে বলল, মা গো, আমার দাঁত ভাঙা রক্তগুলো কই? ফাতেমা ডেকে বলেন, আব্বা, হ্যাঁ আব্বা, আপনার যে গালি রক্তগুলো বার হচ্ছিল, আমি ওড়নার একটা কোনা পুড়িয়ে আর খেজুর পাতা পুড়িয়ে আমি সাইবানি ব্যান্ডেজ করে দিয়েছি। ও মুসলমান, আজ নবীকে আমরা চিনলাম না, নবীকে জানলাম না। আমার নবী পাক ডেকে বলল, মা গো, কেন তুমি রক্ত বন্ধ করলে? কিয়ামতের ময়দানে আমার উম্মত মুতামি যখন আসামির কাঠগড়ে দাঁড়িয়ে যাবে, তার নেকি যখন কম হবে, আমি বিশ্ব নবী রহমতের নবী আমার দাঁত রক্তগুলো উম্মতের দিয়ে তাদের জান্নাতের টিকিট আমি করে দিয়ে দিতাম। জোরে বললেন, আর একটু চিল্লে বলা গেল না? কত বড় দরদের নবী, জি, কত বড় রহমতের নবী। আজকের আমাদের জন্য আমার নবী, তিনি রক্ত দিতে দ্বিধাবোধ করেনি। জি, আজকে সেই নবীর কথা আমার বেমালুম ভুলে দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা আজকে শেষ করে দিলাম, নিজের জীবনটা আজকে আমরা মাটি করে দিলাম। জি, আজকের বলছি, এখন একটু ভাবুন, একটু চিন্তা করুন, আমরা আছি কোথায় বাবা। জি, আল্লাহর নবীকে পাঁজাপাঁজি করে মদিনার মসজিদে আনা হলো। আল্লাহর নবী বারান্দায় বসে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী গো, আপনি অসুস্থ মানুষ, একটু ভিতরে চলুন, আপনি সুস্থ হন। আমার দিনের নবী, কি মধুর নবী ছিলেন। আবু বকর সিদ্দিক ডেকে বলেন, বাবা আবু বকর, আমার মদিনার মসজিদ ভিতর নিয়ে যেও না, আমার বারান্দায় বসতে দাও।
ও আবু বকর, মদিনার মানুষগুলো শুনেছে আমি বেঁচে নেই, আচ্ছা পাগল হয়ে যাচ্ছে, এক নজরে আমাকে একটু দেখেলি। তারা দেখার পরে কলিজা তারা সান্ত্বনা দেবে, জি একটু দেখতে দাও। ও ভাই, পরস্পর সাহাবীরা যখন নবীকে দেখছেন গো, একজন মদিনার মহিলা নবীর প্রেমের পাগল। ও ভাই, মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে বলে নবী কই, নবী কই। যত দৌড়ে আসে ততই নবীর প্রেমের পাগল। কাইফান নবী, কাইফান নবী, কাইফান নবী, কাইফান নবী, আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে। মদিনা একজন সাহাবী ডেকে বলছে, মা তুমি তো নবীর প্রেমের পাগল, তুমি কি শোনো নাই তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মহিলা সঙ্গে সঙ্গে পড়িলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাইফান নবী, কাইফান নবী। ও ভাই, আল্লাহ যেটা চান করলেন, আজকের আমার স্বামী মরে গেছে, স্বামীর কথা শুনতে চাইনি, আমার বিশ্ব নবীর কথা আমার কানে শুনিয়ে দাও। ও ভাই রে, বিশ্ব নবীদেরকে ঘর বাড়ি তৈরি করে দিয়েছিল না, দেখি টাকার বান্ডিল দিয়েছিল না, নবীর প্রেমে তারা ডুব দিয়েছে। ও ভাই, নবীকে তারা কত ভালোবেসে মহব্বত করেছে রে। আবার একটু দূরে আসলো, এক সাহাবী দাঁড়িয়ে আছে। ওই মহিলা চিৎকার করে বলে, ভাই দাঁড়াও, দাঁড়াও, ভাই দাঁড়াও গো। কাইফান নবী, কাইফান নবী, আমার নবী কেমন আছে একটু কানে বলো, আমার নবীর কথা শুনবো। ওই সাহাবী চিৎকার করে ডেকে বলছে, মা গো, মদিনার মহিলা, তুমি এমন করে আজকে তুমি নবী নবী করছো কেন বলো। আজকের তোমার দুটো বেটা ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। কিন্তু মহিলা এইবারে শোনার পরে প্রথমে ভাই বলে সম্বোধন করেছিল, এই সাহাবী যখন মা বলে সম্বোধন করলেন, ওই মহিলা ডেকে বলে, বাবা আজকে আমি আমার বেটার কথা শুনতে চাইনি তোমার কাছে। ও বাবা, আমার বেটা মরে গেছে, শহীদ হয়ে গেছে, কোনো দুঃখ নেই রে। আমার নবী কেমন আছে, আমার নবীর খবরটা আমার কানে একটু বলো বাবা। কি ভালোবেসেছিল নবীকে, কি মহব্বত করেছিল নবীকে। এইবারে বিশ্ব নবী মদিনার মসজিদের বারান্দায় যখন সুস্থ হচ্ছে, বাবা সব কাতারে কাতারা সাহাবীরা দেখছে, সাহাবীদের ঠেলে ওই মহিলা নবীর দরবারে চলে গেলেন। ও ভাই, বিশ্ব নবীর সামনে বসে নবীর মুখ দিয়ে তাকিয়ে আছেন। আমার নবী পাক ডেকে বলছে, মা গো, তুমি এমন করে তাকিয়ে আছো কেন। ওই মহিলা চিৎকার করে বলছে, নবী গো, আপনার মুখের দিকে একটু তাকাচ্ছি, আমি জানটা জুড়িয়ে নিচ্ছি। নবী, আমি শুনেছি আপনি দুনিয়ায় ছিলেন নেই, বেঈমান দলের আপনার শহীদ করে দিয়েছে, তবে আসার পথে আমি শুনেছি আমার স্বামী নেই, শহীদ হয়ে গেছে। আই নবী, আমার দুটো কলিজার টুকরা, আমি জনম দুঃখী মা, আর আমার দুটো বাচ্চা শহীদ হয়ে গেছে। ও নবী,
আমি বাচ্চাহারা মা, আমি স্বামীহারা বিবি, বিধবা বিবি। নবী সব দুঃখ যন্ত্রণা আমি নিবারণ করে নিলাম আমার রহমতে নবীর মুখের দিকে একবার তাকিয়ে। একটু জোরে বলা গেল, সবাই একটু মিলেমিশে বলতে পারলেন না? নবীকে কি ভালোবেসেছিল বাবা বলুন? নবীর মহব্বত তারা কিভাবে করেছিলেন? আর আজকের আমরা দুনিয়া দুনিয়া করে শেষ হয়ে যাচ্ছি বাবা। তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার জমি থাকবে তো বাবা তোমার? বলো জি। আজকের সব রেখে তোমার আমরা চলে যেতে হবে, কিন্তু যাবার আগে আজকে যদি আমরা জীবনটা কিছু তৈরি করতে পারি, জীবনটা যদি গড়তে পারি, নবীর প্রেমে যদি ডুব দিতে পারি, তবে তো তুমি আমি নবীকে পাবো। জি, আজকের আমার ভাই কি দরকার ছিল এই পয়সা কড়ি খরচ করে? জি, আজকের মরা মা বাপের নামে এই সবরাসানি করা, দোয়া করা, আল্লাহর আলেমদের এনে এই মাহফিল দেওয়া। জি, অনেকের টাকা আছে, সবাই পারে না। অনেকের টাকা আছে, মরা মা বাপের নামে সবরাসানি হয় না, দোয়া হয় না। জি, এটা কপালের ব্যাপার, এটা নসিব। আজকে সেই মরা মা বাপ গুলো কবরে তারা কত শান্তি পাচ্ছে বাবা। জি, আমার ভাই মৌলানা রবিউল ইসলাম সাহেব, উনি যখন মোনাজাত করবেন, আখরি যখন দোয়া করবেন, তারা কত শান্তি পাবে বাবা। আল্লাহ রহমতের ফেরেশতারা নূরের খানজা করে সেই মুর্দাদের কবরে পৌঁছে দিয়ে দেবে। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, তাহলে কত বড় খুশির খবর। জি, আল্লাহু আকবার। আপনার একটা ছেলে যদি বোম্বে থাকে, ঈদের 3 দিন আগে যদি 50,000 টাকা আপনার পাঠিয়ে দেয় ফোন পে, বলুন আপনার কত আনন্দ হয়? বলুন, এই আপনার কত মনটা খুশি হয়, কত মনটা আজকের উৎফুল্ল হয়। আজকের মরা মানুষগুলো কবরে আজকে তারা কষ্ট পাচ্ছে। জি, আজকের এই সবরাসানি গুলো তাদের কবরে যখন যাবে, তারা কত খুশি হবে বলুন তো, কত সন্তুষ্ট হবে বলুন তো। জি, কিন্তু আজকের আমরা কটা ছেলে করি বলুন, কটা আওলাদ করি বলুন, আমাদের সেই কপাল কজনার বলুন। জি, আজকে তাদের রেখে যাওয়া বাড়ি, তাদের রেখে যাওয়া টাকা, তাদের রেখে যাওয়া জমি, তাদের রেখে যাওয়া বাগান আমরা তো ভোগ দখল করছি। জি, আজকে তাদের জন্য আমরা কিছু করছি বাবা? করবে, করবে। এই যে মাহফিল আপনারা এসছেন বাবা, আরো আসবেন আপনারা। এখন তো সন্ধ্যা, সন্ধ্যার পরে জি আরো আপনারা পরস্পর আসছেন, আসবেন ইনশাল্লাহ। সবার মা বাপের নামে সবরাসানি হবে, সবার মা বাপ আজকের কবরে শান্তি পাবে। এই তাদের কবরটা আল্লাহ পাক রহমতের নূর দিয়ে আল্লাহ ভরিয়ে দেবেন। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আমি তো মগরিবের নামাজ পড়লাম বসিরহাটের দরবারে। আমি বসিরহাটের দরবারে মগরিবের নামাজ পড়লাম বাবা। জি, আমি বসিরহাট এলাকায় জলসা এলে আমি মগরিবের নামাজটা বসিরহাটে পড়ার চেষ্টা করি, ভাইদের সাথে একটু আলোচনা করি। জি, একটু কথা বা কথন করি, তারপরে জলসা আসি বাবা। জি, মনটা ভালো লাগে, কারণ আমার বসিরহাটের পীর হলো বাংলার বাঘ। এই আমার বসিরহাটের পীর হচ্ছে বাংলার বাঘ। কত সহজ না বাবা। জি, আল্লাহু আকবার। আমার মেজি হুজুর পীর কেবলা লকব দিয়েছে বাংলার বাঘ, আল্লামা হিন্দ। আল্লাহু আকবার। ওনার কবরের সামনে দাঁড়ালে মনটা স্বচ্ছ হয়। জি, মনটা স্বচ্ছ হয়। বড় বহু হিন্দু দাদারা দেখুন রওজা যে নমস্কার করছে, যান যান। আমার মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই, বড় ভাই, হুজুর কেবলার আওলাদ, তাদের কাছে তেল পানি নিয়ে ফুঁক লিচ্ছে, ফুঁক লিচ্ছে। হুজুর একটু ফুঁক দিয়ে দেন, হুজুর একটু ফুঁক দিয়ে দেন। আল্লাহু আকবার।
বিশ্বাসে, এই ভক্তিতে মুক্তি বাবা। কিন্তু আজকের আমার মুসলমান, আমাদের যাবার সময় নেই, আমাদের যাবার সময় নেই। জি, আমাদের কি হবে বাবা, আমরা কি করব? এই জন্য তো বলছি বাবা, খুব সাবধান। একটা ওয়াজ আপনারা শুনেছেন ইউটিউবে, আমার বসিরহাট আল্লামা হুজুর কেবলার দুটো ছেলে বাবা। একটা ছেলের নাম ছিল আব্দুল ওহিদ, আর একটা ছেলের নাম ছিল আব্দুল মাজেদ। আব্দুল ওহিদ সাহেবকে অনেক আমরা দেখিনি বাবা, আব্দুল মাজেদ হুজুরকে আমরা চোখে দেখেছি। ভাইরা বাবাজিরা, তিনি কেমন মানুষ ছিলেন আপনারা জানেন না, জানেন না। আব্দুল ওহিদ সাহেব যখন কলিকা আলিয়া মাদ্রাসায় পড়ে, ও ভাইরা রে, বসিরহাট আল্লামা হুজুর কেবলার ইচ্ছা ছিল বাংলা, আমি রুহুল আমিন দুনিয়াতে চলে যাব, আমার বেটা জানাজা পড়বে। ও ভাইরা রে, আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার বড় আশা, বড় নিয়ত, আমার বড় ছেলে আমার জানাজা পড়বে গো। কিন্তু আল্লাহর কি ইরাদা, কলিকা আলিয়া মাদ্রাসায় পড়তে পড়তে সংবাদ এসেছে, ও হুজুর, বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন গো, আপনার ছেলে কিন্তু দুনিয়ায় বেঁচে না। এই সংবাদ পাওয়ার পরে আল্লামা রুহুল আমিন ঝরঝর করে কাঁদতে লাগলেন, উনি চোখের পানি ফেলতে লাগলেন। আর বসিরহাটের পীর, উনি ছিলেন নবীর প্রেমের পাগল বাবা। ও ভাই, প্রায় প্রায় বসিরহাটের দরবারতে আমার নবীকে উনি দেখতেন। এত আল্লাহর ওলি, আল্লাহ পাক ওনাকে করেছিলেন, আমার দাদা পীরের গোলামি করে এমন জীবন তৈরি করেছিলেন। আমার নবীকে মাঝে মাঝে উনি দেখতে পেতেন, আল্লাহর নবীর সঙ্গে আমার বসিরহাট পীরের কথা হতো বাবা। এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় আল্লাহর মাহবুব ছিলেন। জি হ্যাঁ, এত বড় আল্লাহর ওলি উনি ছিলেন বাবা। ও ভাইরা রে, বসিরহাটের দরবারে যখন ছেলে কানা হলো বাপ, জানাজা কে পড়বে? হুজুর কেবলা নিজে পড়বে রে। ও ভাই, হঠাৎ দেখা গেল বসিরা হুজুর কেবলা ডুগরি ডুগরি কাঁদছে গো। ভক্তরা ডেকে বলছে, হুজুর আপনি না বলেছেন মানুষ মারা গেলে কাঁদতে নেই, কিন্তু আপনি এমন করে কাঁদছেন কেন? বলে বাবা, আমি রুহুল আমিন কেন কাঁদি তোমরা জানো না বাবা, জানো না? আমি রুহুল আমিন কেন চোখের পানি ফেলি জানো না? আজ কোন বাপের ইচ্ছা হয় আমার ছেলে জানাজা পড়বে, আজকে আমি বাপ রুহুল আমিন কেমন করে বেটার জানাজা পড়ব? ভাই কি করবে হুজুর কেবলা, ছেলের জানাজায় দাঁড়িয়ে গেল গো। বসিরহাটের মানুষগুলো সব কাতারে দাঁড়িয়ে যায়। ও ভাই, আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা নিজের বেটার জানাজা পড়ে এবার দাপন কাপন করবে। হুজুর আমার দাঁড়িয়ে আছে কবরের সামনে, এইবার 3 মুঠো মাটি দাও বাবা। মাটি দেওয়া হলো, আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা একটু দোয়া করে দিলেন বাপ। সবাই চলে গেল। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন উনি কবরের কাছে দাঁড়িয়ে আছে। ভক্তরা চিৎকার করে বলছে, হুজুর আপনি চলে আসেন, চলে আসেন। বলে না, আমি রুহুল আমিন এখন বাড়ি যাব না, আমার বেটার সঙ্গে আমি একটু কথা বলে যেতে চাই।
ও ভাই বসে হুজুর কেবলা কিছুক্ষণ দাঁড়িয়ে কবরের দিকে তাকিয়ে গুনগুন করে জানো কি বললেন। বলার পরে হুজুর আমার আস্তে আস্তে চলে এলেন। মুরিদগণ ডেকে হুজুর আপনি কবরের কাছে দাঁড়িয়ে জানো বিড়বিড় করে কি বলছিলেন? বলে বাবা আমার বড় ছেলেকে যখন তোরা কবরে শুয়ে দিয়েছ আমি রুহুল আমিন চামড়ার চোখে দেখছি, অন্তরে চোখ দিয়ে আমার ছেলেকে কবরে বসিয়ে মুনকার নকির আজকের সওয়াল করছে। আমি বাপ রুহুল আমিন যখন অন্তরে চোখ দিয়ে দেখতে পাচ্ছি গো, আমার বেটার কবরটা আমি তালকিন করে দিলাম, তথা সলে জবটা আমি উপর থেকে একটু দিয়ে দিলাম। ভাই একবার বুকে হাতে বিচার করে চিন্তা করুন মুসলমান, হুজুর কেবলার বেটার হুজুর কেবল নিজে তালকিন করলেন কবরটা, কিন্তু আমরা মরণের পর আমাদের কবরে কে দাঁড়াবে বাবা? এই দাঁড়াবার মতো আমাদের কবরে কিন্তু কেউ না। জি সবই বেকার। জি আজকে আমরা যা করে যাচ্ছি কোনো মূল্য নেই। জি আমাদের কোনো দাম নেই। আজকের আমি আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছিলাম, আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার এত মূল্য এত দাম কেন? আমার রসুলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন। একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? আর জোরে বলা গেল না? জি আমি হাত জোড় করে বলছি, যখনই বসিরহাটে যাবেন আমার বসিরহাট আল্লামা হুজুর কেবলার রওজাটা একটু জিয়ারাত করবেন, একটু জিয়ারাত করবেন। জি কবরের কাছে দাঁড়িয়ে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে একটা সবরসানি করবেন, দেখবেন তাতে শান্তি পাবেন বাবা। আরে প্রাণ খুলে আরেকবার দরুদ পড়েন, আল্লাহুম্মা। সবাই একটু জোরে পড়েন, দরুদ পড়তে আপত্তি? খুব মহব্বতের সঙ্গে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ডানা নই যে উইড়া যাব নবীর মদিনা, ডানা নই যে উইড়া যাব আমার নবীর মদিনা, মাছ নই যে সাঁতার দেব ওই না দরিয়ায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। আল্লাহুম্মা একটু জোরে বলে, খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, আজকে আমি আপনাদের কাছে যে কথা শোনাচ্ছি, আমার নবীকে যারা চিনেছে বাপ আল্লাহ পাক তাদের দিলটা দরিয়া করে দিয়েছে, অন্তরটা আল্লাহ পাক নরম করে দিয়েছে, বাবা নবীর প্রেমে তাদের পাগল করে দিয়েছে। ও ভাইরা রে আমি একটুখানি আলোচনা আপনাদের কাছে করে দিয়ে যাই, যে নবীর কথা আমি আপনাদের শোনাচ্ছিলাম। আমার নবী আজকে 63টা বছর আমাদের মাঝখানে ছিলেন বাবা। ভাই 63টা বছর আমার নবী আমাদের জন্য কি করেছেন, আমরা নবীর জন্য কি করছি বাবা? আজকে তাই বসিরহাটের পীরের কথা আমি কেন বললাম, তিনি জীবনটা তৈরি করেছেন বাবা, নবীর প্রেমে তিনি ডুব দিয়েছেন বাবা।
নবীর প্রেমে তারা আজকের পাগল হয়েছেন বাবা। তাই বসিরহাট পীরের নাম আমাদের মাঝে মাঝে বলতে হয়। ভাই এখান থেকে চলুন ফুরপুরার দরবারে আমার মুজাদ্দিদে জামান দাদা পীর, যিনি আমার নবীর প্রেমের পাগল ছিলেন। ভাই বিশ্বনবীর রহমতের নবীকে ভালোবেসেছেন গো। আমার নবীর প্রেমে ডুব দিয়েছিলেন আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। আজকের বসিরহাট আল্লাহ হুজুর কেবলা আমার দাদা পীরের গোলামি করে আজকের ওই দোয়া নিয়ে তিনি বড় ওলি হয়। নারে তাকবীর, জোরে বলতে পারলে না নারে তাকবীর। আজকে সেই ভালোবাসা চেনটা রাখতে হয়, রাখতে হয়, রাখলে নবীর পাওয়া যায়। যারাই রেখেছে তারাই পেয়েছে বাবা, যারাই রেখেছে একমাত্র তারাই পেয়ে গেছে, যারা রাখতে পারিনি তারা কিন্তু পাইনি। জি, আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, একটু নবীকে চেনেন, নবীর ভালোবাসা নেন। এ দুনিয়াটা কিছুই না বাবা। আপনারা নিজে হাতে কত মানুষকে কবর দিয়েছেন বলুন? এই আপনার নিজে হাতে কত মানুষকে দাফন করেছেন বলুন? জি, আপনি কি মনে করছেন চিরকাল আমি থাকবো বেঁচে? চিরকাল আমি দুনিয়ায় থাকবো? আমি আপনি একদিন মরবো, আমি আপনি একদিন দুনিয়াতে চলে যাব। জি, সে জীবনটা তৈরি করেছি তো আমরা তো করতে পারিনি বাবা। জি, আপা তো আমি জানি এই পিয়াড়ার গ্রামে আমি বহুবার এসেছি, ছোট বড় প্রত্যেক আমাকে চেনেন। আমি গুনাহগার, আপনাদের কাছে অনেকবার এসেছি, আল্লাহ পাক আমাকে এনেছেন। জি, আজকেও আল্লাহ পাক এনেছেন, এসেছি। এজন্য বলছি নবীকে ভালোবাসার চেষ্টা করুন, নবীর প্রেমে একটু পাগল হন বাবা, নবীকে চেনার চেষ্টা করুন বাবা। তবে সবই আপনি পাবেন, সবই পাবেন যদি সেই ভালোবাসাটা আপনি রাখতে পারেন। কোনো অসুবিধা নেই। ভালোবাসা কাকে বলে? আল্লাহর নবী রহমতের নবী আমার মদিনার মসজিদে বসে আছেন। একজন গরিব সাহাবী নবীর দরবার হাজির হয়েছে। আর নবী পাক দেখল, বাবা কি ব্যাপার, তুই কিছু বলবে ভাব। বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি গো, আমার মনের তামান্না, আমার মনের বড় ইচ্ছা, ও নবী, আমার একটা মাত্র মেয়ে, কলিজার টুকরি মেয়ে, আজকে তার আমি বিয়ে দেব। আমি বড় অসহায়, আই নবী, আমি খরচ খরচা করবো, কিছু পয়সা আমার কাছে নাই, আপনি আমার কিছু পয়সা দিন, আমি বিয়ের খরচা করব। আমার দিনের নবী পেটের জামা আগলা করে দিয়ে বলছে, বাবা তোমার পেটের দিকে একটু তাকিয়ে দেখলো বাপ। আমি নবীর পেটে দিয়ে তাকিয়ে দেখে, আমার নবীর পেটে দুটো পাথর বাঁধা। আমার নবী 7 দিন ওর হারে জীবন কেটে যাচ্ছে, সহ্য করতে পারে না গো, পেটে পাথর বেঁধে রেখেছে। সাহাবী বলে, নবী আমি আর চাইবো না, আমি চলে যাচ্ছি। আমার নবী পাক দেখেছে, বাবা দাঁড়া, তুই বড় বিপদে কন্যা দায় পড়েছ। ও বাবা যাও যাও এখান থেকে, একটু দিন আমার কলিজার টুকরি, নয়নের মানিক ফাতেমা, তার বাড়ি তুমি চলে যাও। আমার কথা আমার মেয়ের সঙ্গে বলবে, আমার মেয়ের অন্তরটা মনটা নরম, নিশ্চয়ই তোমার কিছু পয়সা কুড়ি দিয়ে দেবে। মদিনার সাহাবী গুটি 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 পায় ফাতেমার বাড়ি রওনা হয়। দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। 3 বার সালাম দিলেন। ফাতেমা ঘরের থেকে জবাবখানা দিয়েছে,
ওয়ালাইকুমুস সালাম। মদিনার ভাই, আমার স্বামী তো বাড়ি নেই, তুমি কি বলবে বলো? মদিনা সাহাবী ডেকে বলছে, ফাতেমা, আমি নবীর দরবার তো এসেছি। ফাতেমা, আমি বড় বিবাদী কন্যা, তাই তোর আব্বা জান তোমার কাছে পাঠিয়েছে। আমি কন্যা দাই, মেয়ের বিয়ে দেব, আমার 200 টাকা তুমি দাও, আমি বিয়ের বন্দোবস্ত করব, খরচ করব। ফাতেমা ভিতরতে বলেছিলেন, ও নবীর সাহাবী, আমার আব্বাকে বলে দিও আমার ঘরে কিছু নেই, কি দেব? আমার কলিজার টুকরা হাসান হোসেন আজ 3 দিন অনহারে তারা আজকের বারান্দায় তারা ঘুমিয়ে আছে। আমি মা, আমি মা, আমি মা, আমি মা, আজকের হাঁড়িটা চুলোয় ওঠাতে পারিনি। আমি মা, আমি মা, ওদের গালে 3 দিন কিছু দিতে পারিনি, আমি তোমার কিছু দিতে পারবো না। এই কথা শোনার পরে সাহাবী গুটি গুটি চলে আসছে। আসার পরে পথের মাঝখানে হযরতে শেরে খুদা আলীর সঙ্গে যখন দেখা হয়, হযরত আলী হুজুর সালাম করলেন রে। সালামের পরে হযরত আলী ডেকে বললেন, ও ভাই, তোমার চোখে যেন পানি, তো কি বলবে, কি বলবে? তাই ডেকে বলছে, আলী গো, আমি নবীর প্রেমের পাগল, আমি আমার কন্যাটাই মেয়ে বিয়ে দেব। আমি নবীর কাছে গিয়েছিলাম, নবী 7 দিন অনাহার জীবন কেটে যায়, নবীর পেটে 2 পাথর বাঁধা। নবীজি ফাতেমার কথা বললে, ফাতেমার কাছে গেলে ফাতেমা দেবে। আমি যখন ফাতেমার বাড়ি যে দরজা নক করলাম, ফাতেমা ভিতরতে জবাব দিল, মদিনার মাই, 3 দিন উনুন জ্বলে না। হাসান হোসেন তারা ক্ষুধার যন্ত্রণায় কেঁদে কেঁদে ঘুমিয়ে আছে গো। আমি মা কি দেব রে? ওয়ালি, তাই নবীর দরবারে চলে যাচ্ছি বলে আমি চলে যাব। হযরত আলীর কোরআন পাকের আয়াতটা মনে পড়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলেছেন, হে নবী, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তারা নবীর প্রেমের পাগল হয়, তারা নবীকে যেন চিনতে পারে, নবীর প্রেমে যেন ডুব দেয়, তাহলে কি হবে? তারা আল্লাহকে পেয়ে যাবে। হযরত আলী দেরি করলেন না, ওই সাহাবীর হাতখানা ধরে বাবা বারান্দায় বসিয়ে নিলেন। সাহাবী বারান্দায় বসে গেল। বসার পরে আলী কারমালাজু ঘরের মধ্যে গেলেন। ও নবী নন্দিনী, ও জান্নাতের রানী ফাতেমা গো, আজকে তোমার আব্বা যখন পাঠিয়েছে, তুমি খালি ফিরিয়ে দেবে কেন? ও ফাতেমা, তুমি এমন কাজ কেন করলে বলো? দুনিয়ার যেমন তেমন মানুষ না, তিনি আল্লাহর দোস্ত রে। ফাতেমা, যে কোনো পুরোখানে 200 টাকা সাহাবীকে দিতে হবে। আমার নবীর দরবারে যাবে, আমাদের দিতেই হবে। ফাতেমা স্বামীর গলাখানা জড়ি কাঁদতে লাগলেন। ও স্বামী, আপনি একবার পারেন না, তাকিয়ে থাকেন, আমার 2 কলিজার টুকরো নয়নের মানিক। 3 দিন আমি মা ওদের গালে কিছু দিতে পারিনি, ওরা কেঁদে কেঁদে ঘুমিয়ে আছে। আমি মা কি করব? ও ভাই, বিশ্বনবী রহমতের নবী আমার কত ভালোবেসেছিলেন নবীকে।
আজকের ঘরে চাল নেই, ডাল নেই, বাবা ঘরে কিছু টাকা নেই, পয়সা নেই, নবীর প্রেমের পাগল। নবীকে না দেখলে, নবীর কথা না শুনলে, নবীর কথা না মানলে, জানে কিয়ামতের ময়দানে যে নবী শাফাতুন নবী, যে নবী শাফাত করবে, আজকে সেই নবী, সেই হাবিব, তেনার কথা মতো আমাদের চলতে হবে। তাই হযরত আলী দেরি না করে ইমামে হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই, তারা বারান্দায় কেঁদে কেঁদে ঘুমিয়ে আছে। আল্লাহর আলী দুটো বাচ্চাকে তুললেন। হাসান ঘুম থেকে উঠে বলে, আব্বা আমাদের গালে কি দেবে? হোসেন বলে, আব্বা আজ আমরা 3 দিন ভুকা, আমাদের পেটে কোনো দানা পানি নেই, আমাদের ক্ষুধার জ্বালা মিটি দি। হযরত আলী এক মিনিট দেরি করতে না পেরে বিশ্বনবীর মোহাম্মতের কথা চিন্তা করে হাসানকে ডান কাঁধে নিলেন, হোসেনকে বাম কাঁধে নিলেন। লেবার পরে গুটি গুটি পা একজন ধনী ইহুদির বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে হযরত আলী বাইরেতে ডাকছে, ভাই ইহুদি বাড়ি আছো? ইহুদি ডেকে বলছে, তুমি কে? আমি নবীর জামাই হযরত আলী। কি ব্যাপার? হযরত আলী চিল্লে বলছে, ওরে ইহুদি ভাই তুই